ভাইয়া, শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে ইডু শিক্ষা থাকে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট গুলাতে .com.edu এই জিনিসটা থাকে। এখন এটা সব কান্ট্রির এক্সটেনশনে, এটা সব বেশিরভাগ সব শিক্ষা প্রতিষ্ঠানের সাইডে কি একটা সরকারি সাইটের এসিও বেশি তেমন করা লাগে না, তারপরেও সাইটটা এক নাম্বারে থাকে। কারণ কি? মেন কারণ হচ্ছে এটা সরকারি সাইট, এখান থেকে যেই তথ্যগুলো আসে এটা সঠিক তথ্য, এটা গুগল আগে থেকেই জানে। সো এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার প্রয়োজন নাই। এখন আপনার যদি এডু গভট এই সাইটগুলো থেকে ব্যাকলিংক পাইতে পারেন, এটা অনেক পাওয়ারফুল ব্যাকলিংক। এখন সবাইকে এই ব্যাকলিংক গুলা কি সবাই দিবে? ব্যাপারটা না। আমি মনে করেন একটা এডু সাইটে যাই, আমি আমার দিচ্ছি। আমি এটা লেখার পর এখানে আমি কিছু এডু সাইট পাবো। ভাই, প্রয়োজন করেন নাই তো। ও সরি, শাওন দা, এতদিন পরে। বাইরে তো খুঁজেই পাওয়া যায় না। ভাই আয়সা ঘুমায়, তাও তো ভাই ওই ভাইটা পাওয়া যায়, আবিদ ভাই। এখানে দেখেন আমি দুইটা সাইট পাইছি। আমি কি একজ্যাক্ট আমার কিওয়ার্ডে চাইছি এবং আমার কিওয়ার্ডে পাচ্ছি। দেখেন আমি যে কিওয়ার্ড, আমার কি আমি ফলো করছি, আমি আমার মেন কিওয়ার্ড, এরপর প্লাস .edu, আমি ইডু সাইট গুলাকে খুঁজতেছি। এখানে একটা সাইট পাইছি, দেখেন ইডু, এটা কি সাইট একটু দেখি। ওপেন টেক্সট বক্স লাইব্রেরি, এখানে বই বিক্রি করা হয়, বই নিয়ে কথাবার্তা বলা হয়। এরপরে কি, হাউ টু স্টার্ট বিজনেস, স্মল বিজনেস চেকলিস্ট। ইনি কি করে আমি একটু দেখি হোম পেজে গিয়ে। এটা কোনো ভার্সিটি বা কিছু সাইট নাকি? হ্যাঁ, এটা একটা ভার্সিটি, হয়তো সার্টিফিকেশনের একটা ওয়েবসাইট, যতটুকু দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন ডিগ্রি টিগ্রি অবস্থা হইতে টাকা যাচ্ছে সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার জন্য 65 টাকা, অনলাইন কলেজ প্রোগ্রাম। হ্যাঁ, এখন এই ধরনের সাইটগুলো থেকে আমি যদি একটা ব্যাকলিংক কালেক্ট করতে পারি, এটা আমার ইউজ। এই সাইটগুলো আপনাকে সহজে ব্যাকলিংক দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাদের অনেক রিসোর্স স্পেস থাকে। রিসোর্স কি, বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করার অপশন থাকে। তারপর সে আপনার তার ভার্সিটি হোক বা যে কোনো হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলো অনেক সময় ওয়েবসাইটে সাবমিট করতে বলে। এই যে এই জিনিসগুলো আপনি কি ওয়েবসাইটের ভিতর করতে পারেন। এখন সবাই যে দিবে না, ব্যাপারটা এরকম না। এখানে দেখেন সাবমিট নামে একটা অপশন আছে, বুক নেম, টেক্সট বুক, অ্যাবাউট ইউর নেম, ইউর মেইল। এখানে আপনি কি একটা বই যদি পিডিএফ দিতে পারেন, সে আপনাকে এই বইটা আপনার হিসেবে একটা লিঙ্ক দিয়ে দিবে। দেখেন এই যে রিড মোর পিডিএফ, কার পাইছে কিভাবে পাইছে এটা আপনাকে দিয়ে দিছে পাবলিশার। এই যে পাবলিশারকে, এই ওয়েবসাইট, আরেকটা ইডো ওয়েবসাইট। এখন আমরা যদি আরো যাই, আরো দেখতে পারি ইউনিভার্সিটি।
আরেকটা ব্যাপার কি একটু দেখেন, আমি আমার একজ্যাক্ট কিওয়ার্ডে তাকে খুঁজে পাইছি। এখন যদি আমি একটা ভালো কন্টেন্ট থাকে আমাকে, আর অনেকটা রিলিভেন্সি তার সাথে, আমার যদি এরকম কোনো কন্টেন্ট থাকে যে আমি কি করছি, স্মল বিজনেস নিয়ে একটা কোনো পোস্ট লিখছি যেখানে ডিগ্রিদারি দা স্মল বিজনেস ইজ স্মল বিজনেস ইয়ার বিগ ড্রিমস, এখানে কথাবার্তা আছে। আর আমিও তাকে নিয়ে একটা ফিচার করছি। ফিচার বলতে আমি তাকে এটা আমি তাকে রেফারেন্স হিসেবে একটা ইয়ে করছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা কোর্সের জন্য, এবং তাকে মেইলের মাধ্যমে এটা আমি জানিয়ে দিছি। সে কিন্তু ডিটেলস জানার জন্য এই যে এখানে কিন্তু তার পেজ দেওয়া, তার পেজ দেওয়া এখানে, সরি, বারবার একই ভুল করি। তার লিঙ্ক আপ করা দেওয়া, এখানে দুই ভাবে আমি তার ক্ষেত্রে তার কাছ থেকে ব্যাকলিঙ্ক পেতে পারি। এক হচ্ছে তাকে ফিচার করলে সে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিতে পারে, অথবা সে যে ব্যাপারটা এখানে বলতে যাচ্ছে এই ব্যাপারটাতে আমি যদি ডিটেলস লিখি এবং তার কাছে সাবমিট করি, অল্প কিছু আরো তথ্য এখানে অ্যাড করে তার কাছে সাবমিট করে দিলাম যে ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রি সেই বিজনেস এভাবে হেল্প করে, দিয়ে একটা ব্যাচেলর কি কি ডিগ্রি কিভাবে করে আমি একটু যে কোনো একটা কোর্স দেখি টেকনোলজির উপর, তাদের কয়টা চ্যাপ্টার আছে, অনেকগুলো পার্ট আছে তাদের। সো আমি রিসোর্স পেজ হিসেবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরও নিতে পারি। এরপর আসেন, আমি কয়টা পাইছি যে এখানে আরেক জায়গায় আমি কি সাবমিটে করে দিতে পারি, আমি পিডিএফ করে পিডিএফ সাবমিট করতে পারি, দেখেন একদম বই আকারে। এখানে এই সাইটটাতে এই সাইটগুলোতে রিসোর্স দিতে পারি। এইভাবে এভাবে আমি কি কাজ করতে পারি। এটা হচ্ছে ধরেন সবচেয়ে কোয়ালিটি ফুল, যদি এই ব্যাকলিং গুলো আমার পাওয়া যায়, এটা হবে কি আমার সবচেয়ে কোয়ালিটি ফুল ব্যাকলিং। এখন এই যে এই জিনিসগুলা ছাড়াও আমরা কিছু আরো ব্যাকলিং করতে পারি, যেটা আমরা প্রথম করছি যে কমেন্ট ব্যাকলিং। আমরা এই দু সাইডে কমেন্ট করে করে ব্যাকলিং করা, অনেক সময় রিসোর্স দিছে, আমি তার কাছে কিছু জানতে চাইলাম যে তুমি এই পয়েন্টটা কিভাবে লিখছো, বা আমি আরো আরো কি ডিটেল জানতে পারি তোমার কাছ থেকে। আমি একটু গুগলে সার্চ করি। এটা হচ্ছে ধরাবাঁধা সবার জন্য। প্রথম কি আমরা ওই ধরনের সাইটগুলো খুঁজে পাইছি যে
একদম একজাক্ট আমার নিশ নিয়ে কাজ করে, আমি যা নিয়ে কাজ করছি কিওয়ার্ড লিখে প্লাস আমার edu.com এই সাইট গুলোতে সার্চ করছি। এখন দেখতেছি যে কারা আমাকে কেউ কি কোনো ভালো সাইট সাজেস্ট করতে পারে কিনা। আর ইডুতে অত রিলিভিটি না থাকলেও কি চলবে, কারণ রিলিভিটি থাকা ভালো, আর যদি না থাকে এটাতে ক্ষতি নেই। এই যে এই একটা খুব ভালো সাইট, কি দিছে আমাকে, নামে একটা সাইট ছিল তো, এটা ভালো না। এগুলো তো অন্য জিনিস দেখাচ্ছে। এই যে এই সাইট গুলা কি সাইট একটু দেখেন, এগুলো হচ্ছে ম্যাগাজিন, দুইটাই কি ম্যাগাজিন সাইট। এই সাইট গুলাতে আপনি বিভিন্ন ইনফরমেশন দিয়ে, আর এটা মেবি দেখানো হয়েছিল B2C, এই সাইটটা খুব ভালো হচ্ছে যারা বিজনেস করে বা বিজনেস প্ল্যান ট্যান করে, এখানে বিজনেস রিলেটেড প্রচুর ইয়ে পাওয়া যায়, কন্টেন্ট পাওয়া যায়। অনেক মানুষ হেল্প করে, মানুষকে একজন আরেকজনকে হেল্প করে। এই যে এনার নাম কি নেই, ইনি যে পোস্টটা সাবমিট করছে, এটা যদি ইডু না, এগুলো হচ্ছে ম্যাগাজিন, এটাও কি ম্যাগাজিন সাইট। এখানে তারা এই যে সোর্স, আমি এখানে যাচ্ছি, এটা কিন্তু পাওয়া সো টাফ। কন্টাক্ট সার্চ, আমি তাকে কি করব, আমি পার্সনকে আমার মেইল, নাম, ফোন নাম্বার, কোম্পানি নেম, ফোন নাম্বার, মেসেজ আমি কি দিয়ে দিব, আমি একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই যে তারা কিন্তু আমাদের দেশে ইয়ে আছে না, যেমন কি বলবো, এই বিভিন্ন বুথ আছে না যে নিউজ পোর্টালে নিউজ সাবমিট করে। হ্যালো, ভাই ওইটা মানে কেমন, মানে ভূত বলতে নিউজ আমি তাকে দিলাম, সে ওই নিউজটা তার ওয়েবসাইটে ছাড়বে ধরেন এমন কিছু? আপনার আশেপাশে ঢাকাতে এরকম আছে না যে
তাদের নিজস্ব ওয়েবসাইট, নিউজ না, বিভিন্ন দোকান থেকে আপনি যদি কোনো, আগে এই জিনিসটা বেশি ছিল আরো, যে জব পোস্ট করতে চান, কাউকে নিখোঁজ হয়ে গেছে এটা খুঁজতে চান, অথবা আপনি একটা পোস্ট দিতে চান, মানে কোনো একটা যে কোনো কারণে, ধরেন আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনাকে পত্রিকা দিতে হয় না? জি ভাই, ইয়েতে মানে নিউজ পেপারে খবর ছাপাই দেবো। হ্যাঁ, এখানে যে খবর ছাপানোর লাগে আপনি দেখবেন আপনার আশেপাশে বিভিন্ন দোকান থেকে এই কাজটা করে তারা, আর তাদের কাছে বিভিন্ন পত্রিকার সাথে যুক্তি থাকে তাদের। হ্যাঁ হ্যাঁ। ধরেন এনাদের ব্যাপারটা সেম, এনাদের সাথে সবার সাথেই চুক্তি, যে দেখেন এনাদের সাথে আছে কে কে, শুধু এটা না, এসকে রাইটিং নামে আরেকটা সাইট আছে, ফক্স নিউজ আছে, এটা আছে, তারপর টাইম আছে, এই এই কয়টা পত্রিকা কি, এবিসি আছে, তারপর এসকে রাইট। গুগল থেকে এসকে রাইটের ইয়ে করে দিল। এসকে রাইট, বুঝলাম না বলতেন কে, এটা একটা অনেক বড় সাইট ছিল। তারাও কি এরকম একটা সাবিয়ে, তারা তাদের কাছে মানে 35টার মতো পত্রিকা ছিল, তারা এই 35টা পত্রিকা কি পোস্ট করতে পারতো। এখন আপনি যদি তাদের কাছে জয়েন হয়ে, এই যে জার্নালিজম জব, তারপরে এনারা এই জিনিসগুলোর সোর্স হিসেবে আপনাকে নিচ্ছে, আপনি যদি তাদের কাছে একটা ভালো কন্টেন্ট দিতে পারেন রিসোর্সফুল হিসেবে, তাইলে কিন্তু তারা আপনাকে গেস্ট পোস্টের একটা সুবিধা আপনি পাবেন, এই যে ধরেন ফক্স নিউজ বা, আর এই ধরনের সাইট গুলাতে ফিচার হওয়া মানে অনেক কিছু। সে আপনাকে কি করবে, মানে আমাদের এখানে ফিচার হয় না যে ইনি অনেক ভালো কাজ করে এই ব্যাপার নিয়ে, এনার ওয়েবসাইটে সবাই ঢুকতে পারেন, বা জি এরকম ভাই। ফিচার হয় না যে উনি অনেক বড় লোক, এই সেই আর কি, বিজনেসম্যান, অনেক সাকসেসফুল লোক। তারপরে এই যে মডেলদের নিয়ে ফিচার হয়, তখন তারা কি করবে, এরা কি করে, আপনাকে এই হেল্পটা করবে যে তাদের কাছে আপনি ফিচার হবেন। আমার মনে হচ্ছে কি জানেন, আপনারা বুঝতে পারেন না আমার টপিক গুলা। মানে ভাই উপর থেকে শুধু বলতেছেন, আমরা শুধু শুনতেছি, আসলে যে কাজটা কিভাবে হইতেছে বা হইব সেটা শুধু দেখে যেতেছি, করতে পারতেছি না।
এই যে এটা একটা কি সাইট, মুভি সাইট, ঠিক না? সরি, এটা কোথায় ঢুকে গেলাম? এটা পরে আসতেছে screen এ। আমি আগে একটা একটা করে দেখাই আপনাদের। আমরা একদম প্রথম একটু নোট করেন, জি ভাই। একদম নতুন প্রথম থেকে কথা বলতেছি। আমরা একটা প্রথম ব্যাকলিং দেখলাম কি, আপনার নোট রেডি সবার? জি ভাই, খাতায় লিখবো না কম্পিউটারে লিখবো? কম্পিউটার, কম্পিউটারে লিখি তাড়াতাড়ি হবে। রেডি সবাই? জি ভাই, আমি রেডি আছি। জি ভাইয়া বলেন। জি, আমরা প্রথম দেখছি কি, প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক কিভাবে করে? ভাই ওয়েবসাইট গুলো দিছিলেন, ওগুলোর মাঝে সাইন আপ করে রাখা, শুধু ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন হোক বা তাদের যে আর কোথায় কোথায় যেখানে একটা অপশন দেওয়া থাকে ওইখানে শুধু জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট অ্যাড করে দেওয়া। এক, এরপরে আপনাকে চলে আসা, শেষ, কাজ শেষ। আর কোনো কাজ আছে? না। মেন কাজ কি, আমার অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টের প্রোফাইলে আমার ওয়েবসাইটের লিংক বসাইতে হবে, ঠিক না? জি ভাই, মানে ওটা হচ্ছে ওয়েবসাইট প্রোফাইল লিঙ্ক। ওয়েবসাইট ওয়েবসাইট প্রোফাইল লিংক। হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা দেখছি কি, সোশ্যাল মিডিয়া বুকমার্কিং। ভাই এটাতে কি কাজ করছিলাম? সোশ্যাল মিডিয়া বুক। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইটে গিয়ে আমরা পোস্ট করছি। ঠিক আছে? পোস্ট করে নিচে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি এমন কিছু? হ্যাঁ, এটা এমনও হইতে পারে যে আমার কন্টেন্ট, আমার পোস্ট করেছি বলতে আমার কন্টেন্টের লিঙ্কটাই পোস্ট করে দিছি আমি ওখানে। যেমন ডিগ একটা ওয়েবসাইটে করছি, এই জাতীয় আরো অনেকগুলো ওয়েবসাইটে করছি। আপনি এটা টুইটারও হইতে পারে, এটা যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়া, আপনার কাছে যদি 100 সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে 100 সোশ্যাল মিডিয়াতে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম যদি লিঙ্ক সাবমিট করা যায় না, ফেসবুক হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, পিন্টারেস্ট হোক, যত আছে সাইট। এরপর আছে নর্মাল বুকমার্কিং। এটা কি, এটাতে কি কাজ করছি আমরা, যে বিভিন্ন ওয়েবসাইটে গেছি, আমার ওয়েবসাইটটা লিঙ্কটা সাবমিট করে আসছি সোজা, আর কিচ্ছু না। এটা সোশ্যাল মিডিয়া না, কিন্তু এখানে বিভিন্ন কন্টেন্ট সাবমিট করা যায়। এটাতে আমার দুইটা লাভ হবে, এক এক হচ্ছে এসইওর জন্য লাভ হবে, এক। আর দুই হচ্ছে কি, আপনি এখান থেকে কিছু ভিজিটরও পাইতে পারেন, কারণ বড় বড় সাইটগুলোতে অনেক ভিজিটর থাকে, ওখান থেকে কিছু ভিজিটর আপনি কি আপনার ওয়েবসাইটে পাইতে পারেন। এটাতে কি ভাই বললেন কন্টেন্ট লেখা দিয়ে আসছে নাকি? কন্টেন্ট না, আমার কন্টেন্টটাকে, আমি যে কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করছি এই কন্টেন্টটা ওখানে দিয়ে আসলাম, আচ্ছা ভাই। মানে লিঙ্কটা দিয়ে আসলাম শুধু জাস্ট। এরপর আমরা দেখছি কি, পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশন কি বলেন তো?
এমন একটা Main- ওয়েবসাইট আছে যেখানে একটা অপশন থাকে মেন পিডিএফ। আপনাদের সমস্যাটা আমি এখন ধরতে পারছি যে আপনারা কেউ একজনও একটু চেষ্টাই করেন না কোনো কাজের জন্য। এইখানে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তো একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। জি ভাই। এখন আগে একটু চেষ্টা করতে হবে। আমি আজকে বলি একটু কাইন্ডলি সবাই একটু প্র্যাকটিস করে করে দেখবেন যে আসলে এটা জিনিসটা কি কোনো কাজে আসে কি আসে না। এরপর আমরা দেখি কি পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশনে কি কাজ করছি, যে আমার কন্টেন্টটার একটা পিডিএফ তৈরি করছি। আমি যে কন্টেন্টটা লিখছি বা এটা ছোট কিছু অংশ দিয়ে আমি 1-2 পৃষ্ঠার একটা প্রেজেন্টেশন তো পিডিএফ আকারে তৈরি করছি। এটা আমি বিভিন্ন জায়গায় সাবমিট করছি। ঠিক আছে? জি ভাই। এরপর হচ্ছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশনে আমরা কি কাজ করছি, যে আমার ওয়েবসাইটের লিংক আমি বিভিন্ন জায়গায় সাবমিট করছি। একটা ইমেজ তৈরি করছি সুন্দর করে। এই ইমেজটা আমি বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করে করে এই ওয়েবসাইটের পেজ ইমেজের ভিতরে লিংক দিয়ে আসছি। তারপর ভিডিও সাবমিশন। ভিডিও সাবমিশনে কি, আমি একটা আমার কন্টেন্টের ভিডিও ছোট একটা 2 মিনিট 2.5 মিনিট একটা ভিডিও তৈরি করব। সেটা টেক্সট আকার হইতে পারে, ইমেজ স্লাইড হইতে পারে, অথবা আমি ভয়েস দিয়েও হইতে পারে। এবং এই ভিডিও সাবমিশন কিন্তু ইউটিউব মার্কেটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা মাথায় রাখবেন। তা ইউটিউবে এখন আর ব্যাকলিং ছাড়া ভিডিও র্যাঙ্কে আনা সো টাফ, বা র্যাঙ্কে স্থায়ীভাবে থাকা। এই জন্য ইউটিউব ভিডিওতেও কিন্তু ব্যাকলিং প্রয়োজন হয়। ভিডিও সাবমিশনে আমার কি কাজ হয়েছে, যে আমি একটা আমার কন্টেন্টের ভিডিও তৈরি করব এবং এই ভিডিওটা বিভিন্ন ওয়েবসাইট যেখানে ভিডিও সাবমিট করা যায় এখানে আমি সাবমিট করে আসবো। অনেকটা অ্যাড এর রকম, যেমন আমরা বিভিন্ন রকমের বিকাশ বা যে এরকম অ্যাড গুলা দেখি ওইরকম মানে একটা ভিডিও ছোটখাটো বানায়া ওই ওয়েবসাইটের উপরে বা ওই হ্যাঁ, আর্টিকেলের উপরে বা আর্টিকেলের উপরে লিঙ্কের উপরে বানাইতে হবে, লেখা। বানায় এটা বিভিন্ন জায়গায় সাবমিট করে এবং সেখানে একটা লিঙ্ক আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসবো। এখানে যে একদম সবসময় ব্যাকলিং ডু ফলো ব্যাকলিং পাবো এমন না, নো ফলো ব্যাকলিং পাবো, কিন্তু আমার কন্টেন্টটা শেয়ার হচ্ছে। মেন ইফেক্ট পাবে এটাই, আমার কন্টেন্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে, এক মাধ্যম না। আমি কি প্রোফাইলে গেলাম, বুকমার্কিং গেলাম, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম, ইমেজ দিয়ে শেয়ার করলাম, আবার কি আমি একটা ভিডিও দিয়ে শেয়ার করতেছি ভিডিও সাইটগুলোতে। এটা গুগলের কাছে একটা ভালো সিগন্যাল যাচ্ছে তো। আর আমাকে যারা ব্যাকলিং দিচ্ছে তারা এটা তো ভালোই, আমি ব্যাকলিং পেয়ে যাচ্ছি। সেটা নো ফলো তো পাবোই, অনেকে ডু ফলো ব্যাকলিংও দেয়। যাক, ভিডিও সাবমিশন। এরপরে আমরা দেখছি কি ওয়েব 2.0 সাবমিশন। ওয়েব 2.0 কি বলেন তো? হ্যাঁ, সাবডোমেন। সাবডোমেন, যেমন ওয়ার্ডপ্রেস, তারপর আমি ব্লগ স্পোর্টস দেখাইছি। এগুলা দিয়ে কি, বা এই টাইপের অনেক ওয়েব 2.0, আপনি গুগলে সার্চ দেন ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট, হিউজ ওয়েবসাইট আছে, মিনিমাম 1,500-2,000 ওয়েবসাইট পাবেন আপনি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক ওয়েবসাইট। এগুলাতে আমাদের কাজ কি, ওয়েবসাইট খোলা এবং ওখানে এখানে আমরা রিরাইট করতে পারি ওই কন্টেন্ট গুলা। আমরা কি করতে পারি, যে কারো কাছ থেকে কন্টেন্ট নিয়ে রিরাইট করতে পারি। রিরাইট হচ্ছে কি, একটা কন্টেন্টকে সবকিছু ঠিক রাখবে, কপিরাইট থেকে মুক্ত করবে আর কি। শুধু এরা রোবট নিউজ বুটে গেলাম। আমি একটা ধরেন বেস্ট
এখানে সে কি করছে, টপ 10 বিজনেস নিয়ে কথাবার্তা বলছে। যাক ভালো। আমি কি করতে পারি এখানে, এখান থেকে একটু কপি করে, আমি তার বেশি নিলাম, 5টা নিলাম। একটু দেখেন, ডুপ্লিকেট চেকারে যাচ্ছি, এই কন্টেন্টটা যে কপি, চেক প্লাজমার, সবটাই 93% কোথা থেকে চুরি করছি সে সিমিলারিটি দেখা দিচ্ছে, কোথায় কোথা থেকে এই ধরনের সিমিলার কন্টেন্ট আছে। 93%ই আনইউনিক। আমি কি করলাম, এটা কিন্তু আবার কেউ ওয়েবসাইটে পোস্ট করতে যাবেন না। আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, গুগল সহজেই ধরে ফেলতে পারে যে এটা রিরাইট, এবং গুগল প্লান্টি দিয়ে দেয় রিরাইট কন্টেন্টকে। এটা নোট করে রাখেন, একদম মুখস্থ। এটা এটা এই কাজ করতে যাবেন না কখনোই, সাইটে র্যাঙ্কে আসা তো দূরে থাক, প্লান্টি খেয়ে বসে থাকবে। এখন দেখেন, প্লাজিমার আছে কত পার্সেন্ট, এখন 80% হ্যাঁ, হয়ে গেছে। জি ভাই। এখন আমরা কি করতে পারি, এই কন্টেন্টটাকে কি করব, আমি ধরেন ব্লগ স্পোর্টসে যাচ্ছি, নিউ পোস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি কি করতে পারি একটু, এটা নেই, একটা এখান থেকে একটু কপি করি। আমি ওয়েব টু পেন জিরোতে আমি পোস্ট করে দেখাইছি আরেকদিনও। কিন্তু আরেকটু নেই, আমি কেটে দিই। এখানে আমি কি লিংক দিতে যাচ্ছি, ওপেন এ নিউ ট্যাব উইন্ডো দিচ্ছি, নাকি অ্যাড রিফার নো ফলো দিচ্ছি? কারণ আমি নো ফলো দিব না, কারণ এটা সাইটটা আমার। সাইটটা অন্য কারো হইতো, আমি কি করতাম, নো ফলো দিয়ে দিতাম। অ্যাপ্লাই। আপনি যদি চান এখানে একটা ইমেজ বা কিছু দিতে পারেন।
এই সাইটটা র্যাঙ্কে আসলেও আপনার যেমন লাভ হবে, কারণ এটা এই ব্লগ স্পেসটাও আপনার, এটা যদি র্যাঙ্কে আসে তাও কিন্তু আপনার লাভ। ভাই পোস্টটা কই লিখলেন, আপনার ওয়েবসাইটে? না, পোস্টটা তো লিখলাম আমি ব্লগার স্পোর্টসে, মানে আমারই ব্লগ স্পোর্টস ওয়েবসাইট, এটা তো আমার blogger.com এ। এটা কি একটা ওয়েব 2.0 সাইট। আমি একটা ইমেজ ডাউনলোড করি। অনেক গ্রাফিক ডিজাইন ফ্রি ফিক থেকে ছবি চুরি করে ইনকাম করে, বুঝছেন, বাংলাদেশে। না, এটা ডাউনলোড করে নাও। এটা তো অনেক বড়। এটাই ডাউনলোড করে। এটা যদি আমার অরিজিনাল সাইজ হইতো আমি কিন্তু অনেক কিছু করতাম। মাঝেতেই ছবিটা, এখন একটু দেখি আমি পোস্টটা আমার কিরকম ভাবে শো করবে। আমার কন্টেন্টটা এইভাবে শো করবে একটা ওয়েবসাইটের মতোই। আমি পাবলিশড। আগে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, এরপরে আমরা কি করবো, আস্তে আস্তে প্রতিটা পয়েন্টে আমরা লাইভ কাজ করে করে দেখবো। এটা হয়তো আরো আপনাদের জন্য হেল্পফুল হবে। এখন আমার পোস্টটা যে কেউ কি দেখতে পারবে। এখানে লিঙ্কটা একটু পারমা লিঙ্কটা আমি একটু যদিও সেই এডিট করার অপশন দিচ্ছে না আমাকে। আপনার যদি আরো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, এইভাবে শুধু আপনি এইভাবে কমেন্টটা রিরাইট করে, এটা আমি এই আমার আবার নিষেধ করতেছি, এটা কিন্তু ভুলেও আপনি নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য কাজ করবেন না রিরাইট কইরা, কারণ গুগল বট সহজেই ধরে ফেলে যে এই কন্টেন্টটা রিরাইট। এই টুলগুলা কি করে, আপনাকে আগের লেখাটা পরে, পরের লেখাটা আগে, এভাবে দিয়ে দেয়। এটার আসলে মেন গিয়ে কোনো মাঝে মাঝে এরকম কিছু লাইন আসে, কোনো অর্থই দাঁড়ায় না। তাহলে ভাই এটা শিখে লাভ কি, এত কষ্ট করে? এই কোনটা বলেন তো, কি বলছি আমি?
আমার কথা কি বুঝছেন যে কি লাভ এটাতে? এখানে আমি যেহেতু ফ্রিতে, আমার মেন কাজ হচ্ছে এখানে সাবমিট করা এবং এখান থেকে একটা ব্যাকলিং নেওয়া, এবং এই কন্টেন্টটা যাতে একটু ইউনিক করা যায়, এই কাজটা চেষ্টা করা। এখন ইউনিক করার জন্য আমি এই কাজটা করলাম, কিন্তু গুগল যদি এই সাইটকে প্ল্যানটি দেয় আমার কিছু সমস্যা নাই, আর গুগল তার নিজের blog.com এ প্ল্যানটি দিবে, দেখ। কিন্তু আমি আমার নিজের সাইটকে তো আর প্ল্যানটি খাওয়াইতে চাবো না, কারণ আমি আজকে ব্লগ এক্সপোজিটে আমার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি কি আরেকটা ওয়েবসাইট খুলে নিতে পারবো, কারণ এটা ফ্রি। এখন এইরকম আছে হাজার হাজার ইয়ে আছে, হাজার হাজার ওয়েবসাইট আছে আমাকে ফ্রিতে ওয়েবসাইট খুলতে দিচ্ছে। সো তার আন্ডারে যে থাকতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমি এখানে এই যে রেফারেন্স একটা ব্যাকলিংক পাচ্ছি, আমার মেন টার্গেট এটাই। ওয়েব 2.0 তে গিয়ে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, যা যেটা শুধু আমার আপনার কন্টেন্ট গুলো লিখে ওইখান থেকে পাবলিশ করে পোস্ট করে চলে আসবো। পোস্টারে একটা ব্যাকলিং নিয়ে আসা। ঠিক আছে, জি এরপর ভাই। আমরা আমরা শিখছি কি ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং পোস্টিং। এটা কি বলেন তো? আপনার দিয়ে একদম কিচ্ছু মনে নেই আপনাদের, শুধু শুধু সামনের দিকে আগে লাভ কি? এটা হচ্ছে কি, আমরা এই যে বিভিন্ন এই যে bigtrade.com এর মতো বিভিন্ন সাইট দেখাইছি, ওএলএক্স বা অন্যান্য বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে পোস্ট করছি, একটা না দুইটা দেখাইছি কইরা, মনে আছে? আমারও নাই ভাই। একদম ভাই, এমন ভাবে যদি ভুইলা যান হবে। ভাই আমার মাথার উপরে দেখেছিল সবকিছু। মনে আছে যে এই ধরনের সাইট গুলাতে আমি ইয়ে করছিলাম, এখনো মনে আসে নাই যে পোস্ট অ্যাড দিছি, মানে বিভিন্ন জিনিস সেল করার জন্য আমরা কাজ করছি, যে বিভিন্ন ওই যে ওয়েবসাইট আছে যেখানে দাঁড়ান একটু। এটা কি আমি যে প্রথম গুলা বলছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুক মার্কিং, এগুলো আপনাদের মনে আছে? জি ভাই।
এখানে কাজগুলো করি কিন্তু যদিও ব্যাকলিংকের জন্য, কিন্তু এখান থেকে ভিজিটরও পাওয়া যায়। এখনো ইয়ে আসেনি। এইবার চিনেন তো সাইটটা, সাইটটা চিনেন নাকি এই ধরনের সাইট? ভাই একটা জিনিস জিজ্ঞেস করবো কি? বলেন। ভাই আমরা তো ওয়েবসাইট অ্যানালাইসিস, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সব শিখছি। কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা মানে আমি জিনিসটা বুঝতেছি না আসলে কি। ডিজিটাল মিডিয়াটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর বুঝিনি আপনার কথাটা আমি, এটা বলবেন? আমরা তো অনেক কিছু শিখছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, যেমন হইতেছে ওয়েবসাইট অ্যানালাইসিস বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক কিছু শিখছি। এর মধ্যে কিছু আছে যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া যেটা আছে একটা, আরেকটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডিজিটাল মিডিয়া তো আপনি ডিজিটাল ওয়েতে যে জিনিসগুলো কাজ করা হয়, আর ডিজিটাল মিডিয়া অনেকগুলো এইরকম ফার্মের নাম বলা হয়, যেমন বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্ম আছে না, হ্যাঁ, হ্যাঁ, এনাদেরকে বোঝানো হয়। আরেকটা কি বললেন? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট মূলত এই এজেন্সি টাইপেরই। এনারা এই যে আপনি শিডিউল পোস্ট করতেছেন, ওয়েবসাইট ম্যানেজ করতেছেন, এগুলাই। ও আচ্ছা আচ্ছা, মানে ভিতরের কাজ আর কি, যারা ভিতরে হুম। ভিতরে কাজগুলো করতেছে ওরা। ডিজিটাল অ্যাডভার্টাইজ, ইমেল এই মার্কেটিং। ইমেল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এগুলো তো একই কাজ। এই যে আপনি ইয়ে করতেছেন, যে এই যে অ্যাডভার্টাইজ দিচ্ছেন। হ্যাঁ, প্রমোশন করতেছে আর কি। হুম।
টসিং স্পম কই আমার সাবমিটেড রিভিউতে আছে, সে আমার একটা দেখে কি সাবমিট অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়, কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে আমি এইখানে কাজটা কি, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কেনা বেচা করে, বিক্রি.কম টাইপের জব আছে, হেলথ আছে, পেট আছে, কমেন্টি আছে, লান আছে, বিভিন্ন জিনিস। ধরেন আপনি যদি রিয়েল এস্টেট কিছু কিনতে চান, মানে লাইক বিক্রি.কম, একটু কাজটা না করলে আবার সাবেকে সাবেক দেখে লাভ নাই, আবার ভুলে যাবেন, বুঝছেন? সো জি ভাই। কাজ করতে হবে। ভাই গিগ তৈরি আপনার করা সাইট, যায় কোনটার উপরে দিয়া, যেটা একটা ইজি একটা বলেন যেটার উপরে একটা গিগ তৈরি করতে পারি ব্যাকলিং এর উপরে। ভাই যেটা আপনি ভালো পারেন আপনি ওইটা দিয়ে শুরু করেন। আপনি প্রোফাইল ব্যাকলিং আপনি 100টা অ্যাকাউন্ট খুলে ফেলছেন বা হুম। আপনি খুলতে পারবেন, আগে নিজে কাজ করেন। আগে তো কাজের আগে যদি আপনি বলেন গিগ খুলে, তাহলে ক্লায়েন্ট পেলে পরে বিপদে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। এই জন্য আপনি আগে যে কোনো একটা ওয়েবসাইট নেন, গুগল থেকে নেন, যেভাবে হোক একটা ওয়েবসাইট নিয়ে এই কাজগুলো করা শুরু করেন। এরপরে আপনি যদি দেখেন হ্যাঁ আমি পারতেছি সহজে, এরপরে আপনি গিগ খুলেন। ভাই গ্রাফিক ডিজাইনের মধ্যে আসলে কোন কোন কাজগুলো পড়ে, যেমন ইলাস্ট্রেটরের সফটওয়্যারের কাজ, ফটোশপের কাজ, ডিজাইন সফটওয়্যার যেগুলো আছে এগুলা, এগুলোর মধ্যে কি ভিডিও পড়ে? গ্রাফিক্স ডিজাইনে কি ভিডিও এডিট বা ভিডিও যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কি পড়ে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে? অবশ্যই গ্রাফিক ডিজাইনের তো ভিডিও পড়ে এবং থ্রিডিটাও পড়ে, শুধু ভিডিও না থ্রিডিও পড়ে। যদিও আমরা বাংলাদেশে গ্রাফিক ডিজাইন বলতে বুঝি শুধু ইলিস্ট্রেটর, ফটোশপ। জি ভাই, এটাই ভিডিওগ্রাফি বুঝাচ্ছি। বলতে বুঝি যে এর মধ্যেও আপনার, শিখাই এগুলাই। আমি আপনাকে বলি, গ্রাফিক ডিজাইন কিন্তু বেশিরভাগ জায়গায় 4 থেকে 6 বছরের কোর্স। জি ভাই। আপনার থ্রিডি থেকে মানে স্কেচ থেকে একদম মানুষ ছবি আঁকা না, আর্ট যেগুলো বলা হয়, স্কেচ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মানে থ্রিডি একটা মুভি তৈরি করা পর্যন্ত সবকিছুই গ্রাফিক ডিজাইনের অংশ। কিন্তু বাংলাদেশে ওই যে, এখন আপনি যদি বলেন যে শুধু ফেসবুক শিখবেন এবং ফেসবুক দিয়ে ইনকাম করবেন, আপনাকে এখন আইসা যদি বলেন আপনি ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আপনি নিজের পরিচয় নিজে দিতেই পারেন। আসলে কি আপনি ডিজিটাল মার্কেটার হবেন? ডিজিটাল মার্কেটার হইতে হলে মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এসিও। এক, এরপরে গিয়ে আপনার মার্কেটিং জানতে হবে। আপনি শুধু এসিও শিক্ষা বসে থাকলে তারপরও কি আপনি কি, আপনি এসিও এক্সপার্ট বলতে পারেন, ডিজিটাল মার্কেটার বলতে পারেন না আপনি নিজেকে। আমি এরকম অনেকেই দেখছি ইউটিউব চ্যানেল খুলে সেই ইউটিউবার হয়ে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম হবে না। জি ভাই। গ্রাফিক ডিজাইন তারা ডিজাইনার, অবশ্যই ডিজাইনার, কিন্তু সেটা ফুলফিল না, বাকি আছে কিছুটা আর কি। বাংলাদেশে সবচেয়ে ভালো কোর্স করা হয়েছে যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স, আইডিবি একটা কোর্স করায় 1 বছরের, অনার্স শেষে, অনার্স পাস করার পরে আবেদন করতে হয়। ওই কোর্সটা আমার মতে জানা মতে সবচেয়ে ভালো কোর্স। আর আছে কুয়েত কি যেন একটা ইয়া, টেকনিক্যালে, এই 2টা কোর্স আছে। এই 2টা কোর্স আসলেই অনেক ভালো। আইডিবিটা অনেক ভালো, আইডিবির কোর্সটা। আইডিবি শুধু
গ্রাফিক ডিজাইনের কোর্সটা না, আইজিবিতে জাভা অ্যাপ্লিকেশনের কোর্সও করায়, ওয়েব ডেভেলপমেন্টের কোর্সও করায়। এই কোর্সগুলো খুব ভালো। যদি কারো অনার্স শেষ হয়ে থাকে, যদি চান ওই কোর্সগুলো করতে পারেন, যদি আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরটা ভালো না লাগে। 1 বছর টাইম, প্রতিদিন মিনিমাম মনে হয় 4 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস হয়। যাক, আমরা আমাদের টপিকসে যাই। এখন এই যে আমার এখন যে কাজটা দেখেছি, এটা কি বলেন তো? এই কাজটার নাম কি? হইতেছে ভাই ওই যে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং পোস্টিং। এরপরে আমরা দেখছি কি HTML ব্লক কমেন্টিং। এটা কি বলেন তো? ভাই লেখাটা আবার দেখাইলে ভালো হতো, দেখার আগে চলে গেছে। HTML হ্যাঁ, ভাই আমার মনে নাই, বাকি কারোর মনে নাই? শাওন ভাই, হাবিব ভাই? ভাই এমন হলে কিভাবে হবে? কি মানে আমি এই জিনিসটা দেখাইনি, না দেখাই বলতেছি? আচ্ছা ভাই, সমস্যা নাই, খাইতে খাই একদিন বলতে পারবো। এটা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের এই যে ওয়েবসাইটের নিচে গিয়ে কমেন্ট করা। ভাই স্ক্রিন শেয়ারটা চলে গেছে। আসছে আসছে। একটা কন্টেন্টের ভিতরে গিয়ে শেষে কমেন্ট করে আসা, এটা দেখাই নাই? ভাই কমেন্ট করে তো দেখাইছেন। এটাকে বলা হয় HTML ব্লগ কমেন্টিং। বিভিন্ন ব্লগে যাবেন, যাওয়ার পর ওখানে কমেন্ট সেকশন থাকলে ওখানে কমেন্ট করে আসবেন এবং ব্লগটা পড়বেন, পড়ে ওইটার অনুপাতে একটা কমেন্ট করে আপনার ওয়েবসাইট সাবমিটটা করে আয় পারবেন, আপনার কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরেই একটু কিছু লেখা কমেন্ট টমেন্ট কইরা নিজের ওয়েবসাইটের লিংকটা দিয়ে আইসা করা। হ্যাঁ, এরপরে আমরা গেছি নেক্সট গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং কি বলেন তো? আরে না ভাই, গেস্ট পোস্টিং হচ্ছে আপনি এটা কখনো করবেন না, এটাকে বলা হয় এক্সচেঞ্জ পোস্টিং। এই কাজ কখনো করবেন না। এখন কি যে তুমি আমাকে লিংক একটা দাও, আমি তোমাকে একটা লিংক দিচ্ছি, গুগল সহজে ধরে ফেলবে, আপনাকে প্লান্টি দিয়ে দিবে। বুঝছেন? এই জি। কাজ যাতে ভুলও না করেন, কারণ গুগল মারাত্মক খারাপ। ওই যে আপনি খাতিল করে একজনের কাছ থেকে একজন ব্যাকলিং নিয়ে আসবেন আর গুগল আপনাকে কিছু বলবে না, এই ধরনের কাজ হবে না। গেস্ট পোস্ট হচ্ছে কি আমি কারো একটা ব্লগে আমি একটা কন্টেন্ট লিখবো এবং ওই তার সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে একটা কন্টেন্ট তাকে দিব। দেওয়ার পর একটা কন্টেন্ট রাখা যাওয়ার সে যেই রিকমেন্ড দেয়, ওই রিকমেন্ড অনুসারে একটা কন্টেন্ট তাকে দিব, এই কন্টেন্টের ভিতর থেকে আমি একটা ব্যাকলিং নিয়ে আসবো। এটাকে বলা হয় গেস্ট পোস্টিং। মনে করেন আমি আমি কিছু ট্রাম দিয়ে দেখাইছি আপনাদের গেস্ট পোস্টিং এর। কি ট্রাম দেখাইছিলাম, লিঙ্কও আমি দিয়ে দিছি আপনাদের। এই যে এই ট্রাম গুলো দেখাইছে, নিশ, সাইট ফর আস, নিশ গেস্ট পোস্টিং,
এটা কি বিভিন্ন ওয়েবসাইটে রাইট ফর আছে আমাকে লিখতে দিচ্ছে, তার রিকমেন্ড পড়ব এবং তাকে আমি কন্টাক্ট করবো, মেল, তার মেইল দিছে নাকি কোথাও, তার রিকমেন্ড দিছে কত 2 থেকে 3টা লিঙ্ক দিতে পারবো টোটাল, এর বেশি লিঙ্ক দিতে পারবো না, যদিও আমরা সাধারণত একটা লিঙ্ক দিই এরপরে দেই না। ভাই এটা কি বলে, রাইট ফর আস? হ্যাঁ, রাইট ফর আস গেস্ট পোস্টিং, সে কোথায় লিঙ্কটা দিতে হবে, কপিরাইটে দিয়েছে, এটা হচ্ছে কপিরাইট চেকার, এটা দিয়ে সে বলতেছে কপিরাইট করা যাবে না বা কোনো ইয়ে দেওয়া করা যাবে না, এগুলো রিকমেন্ড করে তাকে আমি সাবমিট করে দাও যে রাইট ফর আস, তার জন্য লেখা। এরপরে আসেন, আমরা কি এই টাইপের বিভিন্ন ট্রাম দিয়ে দিয়ে গেস্ট পোস্ট করতে পারি। এখানে আমার কিভাবে গেস্ট পোস্টে আবেদন করতে পারি, ফার্স্ট মেল এবং দুইটা মেল দেওয়া আছে টেমপ্লেট, যে আই জাস্ট ওয়ান্ট টু লেট নো আই এম ফ্যান ইউর ওয়ার্ক, আই লাভ ইউর ফার্স্ট পোস্ট, ব্লগ পোস্ট টপিক, ইট ইজ দ্য গ্রেট পোস্ট, কিপ ইউ গ্রেট ওয়ার্ক, আই লুক ফরওয়ার্ড টু রিডিং মোর ইনফরমেশন ব্লগ পোস্ট ফরম ইউ। তো সে আর আমি তাকে একটু পাম দিলাম জাস্ট এক কথায়, তোমার কন্টেন্ট গুলো খুব ভালো লাগে। এরপর দ্বিতীয় আমি কি আরেকটা মেসেজ পাঠাইলাম, I just show you, you write about একই টপিক লিখবেন, it awesome, it actually very beneficial, but notice that you missed the key point, you have been though about write down person mind, yet like you more another readings might find you point beneficial, I just want to share my though hopefully did you opened your number one fan, তারপরে কি ইউর নেম দিয়ে দিবেন, নাম ফোন নাম্বার মেইল যা যা দেওয়ার দিয়ে দিবেন। এরপরে যদি দেয়, এখানে দুইটা জিনিস দিতে পারে, আপনি তাকে এরপরে গিয়ে বলবেন যে এটা কি তাদের জন্য, যারা রাইট ফর আস বলতেছে তারা এরকম মেইল প্রয়োজন হয় না, যাদের ওয়েবসাইটে রাইট ফর আস নাই, যে ওয়েবসাইটটাতে রাইট ফর আস নাই তাদের জন্য। যেমন আমি একটা দিয়ে যাচ্ছি, আমি গুগলে সার্চ দিচ্ছি বিজনেস টিপস, এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটটাতে আমি একটা কন্টেন্ট গেস্ট পোস্ট করব, বা ইনি যার কাছ থেকে লিঙ্ক পাইছে, ইনি যার কাছ থেকে লিঙ্ক পাইছে, আমি কি তার কাছে লিঙ্ক, এটা আমরা মজ বা যে কোনো টুল দিয়ে আমি বের করে নিতে পারি যে সে কার কার কাছে লিঙ্ক পাইছে, এবং কি করব ওই মানুষগুলোকে মেইল করব যে মানুষগুলোর কাছ থেকে ইনি মেইল পাইছে। প্রথম পামাবো যে যে তোমার অনেক দারুণ দারুণ কন্টেন্ট আছে, এরপরে পয়েন্টে লিখবো যে তুমি যেই পয়েন্ট কিছু কিছু পয়েন্ট আছে তুমি মিস করছো, আমি তোমাকে কন্টেন্টটা অ্যাড করে দিতে চাই যে পয়েন্টগুলো তোমার মিস আছে, এই একটা হয়ে যে তোমার কন্টেন্টটা আমি অ্যাড করে দিচ্ছি, এই যে এই টিপস দিলেন, এরপর দিয়ে তার কাছ থেকে যে লেখা দিলেন এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক আপনি করে নিলেন। এক, সে আপনি তার কিছু গ্যাপ আপনি ধরে দিচ্ছেন, সে আপনাকে ব্যাকলিঙ্ক দিতে প্রস্তুত। এরপরে আমরা আরো কিছু ট্রাম, ব্যাকলিঙ্কে আমি বলছি আরো কিছু ট্রাম দেখবো। এই যে আজকে আমরা কি করছি, আমরা কি আরো দেখছি ব্যাকলিঙ্ক, একটু দেখি। ও, আমরা আরেকটা ট্রাম কথা শুনছি, এটা যদিও এখন এটা নিয়ে কাজ করা আমি মনে করি না অত বেশি ভালো কাজ হবে, পিবিএন ব্যাকলিঙ্ক। পিবিএন ব্যাকলিঙ্ক কি, আপনার নিজের অনেকগুলো ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক শেয়ার করে লিঙ্ক বিক্রি করে করে খাবেন। ধরেন আপনার 100-200 এরকম ওয়েবসাইট আছে, এই 100-200 ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক শেয়ার বিক্রি করবেন। এই পর্যন্ত আজকের গুলা বাদ দিলাম, যে নিউজ নিউজ পত্রিকা কিভাবে ব্যাকলিঙ্ক পাইতে পারি, ইডুতে কিভাবে ব্যাকলিঙ্ক পাইতে পারি, এগুলা বাদে আজকে পর্যন্ত কি সবাই যে জিনিসগুলো নিয়ে আলোচনা এগুলো বুঝছেন সবাই? ভাই যেটা রিভিউ দিচ্ছেন না, খুবই ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। কদিন পরে বলবেন?
ভুলবো কিভাবে ভাই? কাজ না করলে ভুলে যাবো। এখন কথা হচ্ছে যদি একবারও প্র্যাকটিস না করেন এটা ভুলবেন মাস্ট বি, এটা স্বাভাবিক ব্যাপার, একদম স্বাভাবিক ব্যাপার। শুরু করবেন কিভাবে বল, আমি আসতেছি একটু, 2 মিনিট। ভাই কি অবস্থা? আমি কি করা যায় করেন দেখি। ই ভাই ব্যাকলিং আমি কি কম প্যারায় ছিলাম? আমি সেই প্যারার মাঝে আছি। মিয়া খুব ভালো প্যারার মাঝে আছি। কত কাজ থাকে মিয়া। ওইটা তো চলে মিয়া, ওটা বাদ দিলাম। এমনিতে এই যে ক্লাস করতেছি, আরে এমনিতে করতেছি, যদিও ক্লাসের বাইরে করতে হইব, কি করতেছি। না ওইটা না, ওইটা বাদ আরেকটা আছে। ইনবক্সে মেসেজ দিমনে। শাওন ভাই আছে না? শাওন ভাই কই গেল গা কই? আরে আরে কি কই শাওন ভাই না, আরে ওর নাম কি? সামন ভাই, সামন ভাই কি আছে তো তাই যেতেছে। আসসালামু আলাইকুম। ভাই আছে, খোঁজ খবর নাই, চুপচাপ কেন? ভাই আমি এতক্ষণ ছিলাম না, আমি ঘুমাইয়াছিলাম ভাই। ধর মেয়ে তো ঘুমান কেন? আমি এত ঘুমাই না ভাই, আমি এতদিন জব করতাম, জব ছেড়ে দিচ্ছি তো আজকে ফ্রি পাইছি, আমার খেয়াল নাই যে ক্লাস আছে। আপনি তো মিয়া ভালোই এক্সপিরিয়েন্স আছে, আপনার কি কি পান সেটা কোন। কম্পিউটার পার্টার সব কাজই পারি। আপনি কি ওই যে আরে কি কয় এটারে, এখন তো আপনার অফিসিয়াল কাজের জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব পারলে মোটামুটি পারলে নিয়ে নেয়। আর যদি এক্সপিরিয়েন্স আপনার তো ভালোই আছে, অফিসিয়াল কাজের জন্য আপনি যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এতক্ষণ কি পড়াইছে মুজাহিদ ভাই? গত ক্লাসে একটা রিভিউ দিলো, আর আজকে নতুন একটা পড়াইছিল, ওইটা বাদে বাকিগুলো রিভিউ যে দিছে না, ওইটা সবই বুঝলাম। মানে গত ক্লাসে যা বুঝাইলো এগুলো ফার্স্ট টু লাস্ট কইলো আর কি। নতুন কি বুঝাইছে আজকে? আজকে বুঝাইছে হইতেছে, শোন ভাই করেন ভাই, আমি তুমি কি কইতাম। ভুলে গেছেন ভাই? না বলি নাই। যে সমস্যা নেই, আজকে ক্লাস দেখে নিব না। আসলে ভাই প্রত্যেক প্রত্যেক দিন আমি দোকানে যাই বুঝছেন, আগে ক্লাসে জয়েন করতাম তো 9টা বাজে, আর এখন তো আজকে দোকান নাই, এই কারণে খেয়াল নাই। এখন কি ব্রেক চলে? না ভাই না। মুজাহিদ ভাই কই? আসতেছে 2 মিনিট। আপনাদের তামাশা দেখে মুজাহিদ ভাই। সেটাও ঠিক ভাই, আনতে শুনতেছে হয়তো। কালকে একটা কোম্পানিতে দেখছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিবে, ঠিক আছে, আমি আমার গিগটা দিচ্ছিলাম। এখন ওনারা 10,000 টাকা অফার দিছিল, আর আমার গিগে তো দেওয়া 30 দিনে $30। ওনারা বলে আপনি মাত্র $30 করে দিলেন। আসলে মনে হয় তাই তো, ওইখানে অনেকজনই আসছিল, পরে আর কিছু জানে রেজাল্ট জানায় নাই। ভাই এটা মানে অটো কেউ কি আসে। পাইছেন? আমি আপনার এটা পাইছি,
এটা কিভাবে আসে জানেন? আপনার যে ঠিক 2টার দিকে সবাই ঢুকবেন, 2টা থেকে 2টা 10-এর মধ্যে অটো বায়ার রিকোয়েস্ট আসবেই মাস্ট। আবার সকাল 8টা থেকে আপনার 8:30টার মধ্যে অটো রিকোয়েস্ট আসবেই মাস্ট। আমি দিনের বেলা অটোমেটিক পাই। বায়ার রিকোয়েস্ট হইলো মূলত অন্য বায়াররা আর কি অফার দেয় যে আমার কি দরকার, সেলার দরকার। করছিলাম 14-15টা, একটাও তো রিপ্লাই পাইনি। আলমগীর ভাই কি পিক ওয়ার্কার্সে কাজ করেন আগের মতো? না, কাজ করা বাদ দিয়ে দিছি। পিকো আর্টস আমি একটা কি কইতাম? তা তুমি আপনি তো মাশাআল্লাহ। কাজ করেন না। আমার 2টা মনে হয় আনস্যাটিসফাইড আছে। এটা হুদ দেয়, আমারও দিছে 5-6টা আনস্যাটিসফাইড দিছে, এটা কোনো ব্যাপার না। মুজাহিদ ভাই এসে পড়েছে। সবাই আছে? থাকার তো কথা। কালকে আপনাদের ক্লাস হবে না? আলহামদুলিল্লাহ। জি ভাই, সবাই আছি মোটামুটি। আমি আরো নতুন যুগ। জি, আমি ছুটিতে থাকবো। কালকে বন্ধ। লাস্টের 2জন আছেন? হুম। ভাইয়া ওই ব্যাচে 26। নাজমুল হাসান কি আছেন আজকে? দেওয়া হয়েছে। লাস্ট ক্লাসে একজন গেস্ট আমি ছিল না, ভাই আজকে নাই? গেস্ট বলতে বুঝি নাই। শাওন ভাই লাস্ট ক্লাসে জানি কে ছিল, ভুলে গেছি আমি মুজাহিদ ভাই নামটা। 12 দিছিলেন সাইমন। হ্যাঁ, আরে ভাই উনি এসে আপনার 44 মনে হয়, 44 ব্যাচে। উনি কোর্স করেই যাচ্ছে, ওনার যেদিন যখন ইচ্ছে মনে হয় ঢুকে, আবার যেদিন যখন ইচ্ছে মনে করে আসে না। আর মাঝে মাঝে ক্লাসে ঢুকতে না, উনি আইসা চুপচাপ বসে থাকতে, উনি আইসা এই দেখো, এই কারণে ওনাকে আমি আর কিছু বলি টলি না। ক্লাসে না ঢুকতে দিলে ফোন দেয়। শিখার বলার শিখার আগ্রহ নাই, টাইম পাস করে, বুঝছেন ব্যাপারটা এরকম। ঘুরতে আসে পার্ক। তাদের বেজে মনে হয় কত 10-15 জনই কাজ পাইছে মোটামুটি। মানে তাদের ওই ওই ইয়েতে যারা ছিল না, ওখানে টোটাল স্টুডেন্ট ছিল না কত 40-45 জনের মতো। ওখানে ভিতর 10-11 জনই কাজ পাইছে এবারে। এখন উনি তাদের দলের কিন্তু, আর ওনাদের বেস এখন আর আমি নেই না, ওনাদের বেস এখন না এসে মনির ভাই, না আমাদের আরেকজন ট্রেনার। উনি মার্কেট প্লেস নিয়ে টুকটাক ক্লাস ক্লাস করে, হয়তোবা আপনাদেরও তাদের কাছে দেয় কিনা কিনা আমি জানি না। আমার মডিউল শেষ হওয়ার পরেই হয়তোবা তার কাছে চলে যেতে পারেন। আর যদি আমার কাছে থাকেন তখন কিন্তু আমি আর হয়তোবা অত শিখাবো না, তখন আপনাদের দিব যে আপনারা কাজ করেন, আমি বসে বসে দেখি। তখন আপনারা ভাই ক্লাস আপনার করা দেখবো। আপনার মডিউলে আর কি কি আছে ভাই? এখন অনেক কিছু আছে, গুগল অ্যাডস আছে, তারপর লিঙ্কডইন আছে, লিড জেনারেশন আছে। পিওর ক্লাস আর কয়টা আছে? যতদিন বন্ধু শেষ করতে আমার টাইম লাগে, আমি ততদিনই টাইম নিব, বুঝছেন। এখন কথা হচ্ছে যে, আর যদি অফিস থেকে বললে দেয় যে আর টাইম নেওয়া যাবে না, সেটা হিসাব আলাদা, যে 2-3 দিনে ক্লাস শেষ করতে হবে, তাহলে ওটা আমি 2-3 দিনে শেষ করে দিব। তখন আর আপনারা কাজ
এখন যেমন আজকে আমি কি নতুন জিনিস দেখাইতে গিয়েও দেখাইনি, আপনাদের পুরোনো ব্যাপার কি এখন এটা তার প্রতিদিন করা যাবে না, হয়তো বা আপনাদের নেক্সট ক্লাস থেকে আবার রানিং নতুন জিনিস দেখানো শুরু করবো। তো এই জিনিসগুলো আপনি যদি প্র্যাকটিস না করেন আসলেই ভুলে যাবেন, সো কোনো বারবার দেখার কোনো লাভ নাই। এখানে সমস্যা আছে এরকম যে আপনি কিছু জায়গায় সাইট সাবমিট করবেন কিন্তু আপনার সাইটটা নিবে না, তারা অ্যাপ্রুভ করবে না, হইতে পারে আপনি কি করবেন, তাদের রিকোয়ারমেন্ট ফলো করতে পারেন নাই। কারণ প্রতিটা ওয়েবসাইটে কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে, কারণ আপনি যদি রিকোয়ারমেন্ট না মানে, এই যে আমি একটা অ্যাড পোস্ট করলাম, এই অ্যাড পোস্টটা যদি তাদের রিকোয়ারমেন্ট ছিল একটা ইমেজ দেওয়া, কারণ আমি যদি একটা ইমেজ না দিতাম, তাদের রিকোয়ারমেন্ট ছিল ফোন নাম্বার দেওয়া, আমি যদি ফোন নাম্বার না দিতাম তারা কিন্তু আমার অ্যাডটা অ্যাপ্রুভ করতো না। এখন আপনি গিয়ে চেক করলেন আপনার অ্যাড অ্যাপ্রুভ হয় নাই, কারণ আপনি একটা ক্লায়েন্টকে দিতে পারবেন যখন কি এই জিনিসটা অ্যাপ্রুভ, মানে পাবলিক হইছে। এখন জিনিসটা যদি পাবলিক না হয় তখন কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন না, বা ওই জিনিসটা কোনো কিছুই ভালো কিছু আসবে না ওই জিনিসটা দেওয়ার পরেও। আর লিঙ্ক বিল্ডিং এর কাজ যদি আপনি শিখতে পারেন বা এসইও এর কাজ শিখতে পারেন, নিজে বিজনেস করেন বা চাহিদা, কারণ সহজ জিনিস যেমন কাজ কম, সহজ জিনিসে যেমন অনেক কাজ কম, আপনি ফেসবুক মার্কেটিং এ জানেন এটাতে এত বেশি কাজ নাই, কিন্তু এসইও তে যান হিউজ কাজ আছে। কারণ কি এই জিনিসটা একটু কঠিন, আপনার কাছে আমার কাছে যেমন কঠিন লাগে, এটা দেখবেন সব বেশিরভাগ মানুষের কাছে কঠিন লাগে, এবং সবাই কি করে ওই ফেসবুক টেসবুক এগুলো শিখে আর এসইও আর শিখতে চায় না। পারি তো সবকিছু, আমি তো অনেক কিছু পারি, ফেসবুক এসইও শিখে আর কি হবে। So, এই কারণে মার্কেট প্লেসে কম্পিটিটরও কম। ধরেন আমি যদি আমাদের স্টুডেন্টের ভিতর বিচার করি, ওখানে তাও আপনাদের মতো 95% স্টুডেন্টই কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে পড়ে আছে। এসিওতে তারা যারা কাজ পাইছে, দুই একজন এসিও নিয়ে কাজ পাইছে, আর বেশিরভাগই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে, কারণ তাদের কাছে সোশ্যাল মিডিয়া সহজ মনে হয়েছে, আর তাদের গিগ গুলো সোশ্যাল মিডিয়া নিয়ে খোলা হয়েছে। হয়তো এর ভিতর দুই একজন কাজ পাইছে, আবার অনেকে পায় না। যেটা সহজ ওখানে কিন্তু সবাই অ্যাভেলেবেল, এবং এটা ক্লায়েন্ট নিজেরটা নিজেও পারে। আমার একটা ফেসবুক পেজ আছে, এটা নিজেরটা যদি একটু ডিজাইন ডিজাইন পারে সে নিজেও ম্যানেজ করতে পারে। একটা পেজ ম্যানেজ করার দায়িত্ব একটা ডিজাইনারকেও দিতে পারে সে। তুমি তো যেহেতু ডিজাইন পারো, ফেসবুক চালাইতে কে না পারে, তুমি আমার পেজটা ম্যানেজ করো, শিডিউল আকারে কন্টেন্ট গুলো পোস্ট করবা, শেষ। তো একজন ডিজাইনার কি আর এসইও পারবে বলেন? পারবে না। তো আপনার কম্পিটিটর কি কমে গেছে, যেখানে কম্পিটিটর কম ওখানে প্রাইসও বেশি, কাজও বেশি। এই যে আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজ দেখেন আপনি ফাইবারে, কাজের প্রাইস কি রকম, কাজ ওনার এক $50 করে, মিনিমাম তো $50 হইলে এখনো ওনার 37টা অর্ডার অলরেডি আছে। তার গিগের চেহারা দেখছেন, গিগের প্রতি কোনো যৎসশীলই না সে, তারপরেও কি মানে তার কাজ ভালো। 15টা ডু ফলো ব্যাকলিং সে দিচ্ছে, হাই কোয়ালিটি অথরিটি ডোমেন ব্যাকলিং 100%, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, লো কম্পিটিশন, তারপর হাই ডোমেন অথরিটি ব্যাকলিং। সে দেখে আজকে কত বছর কাজ করতেছে, পুরানোই হবে লোক, 11 সাল থেকে কাজ করতে হবে। আর তার বেশ সে শুধু লিঙ্ক বিল্ডিং এর কাজই করে, দেখেন আই উইল ডেলিভার কমপ্লিট মান্থলি, এটা কি মান্থলি এসইও সার্ভিস কমপ্লিট করে, মানে যত কাজ আছে সে সবগুলোই করে কিন্তু। এটা কিন্তু আবার শুধু লিঙ্ক বিল্ডিং না, মানে যতগুলা কাজ আছে সে ম্যানুয়ালি এটা সব করে। অন পেজ, অফ পেজ, যে মেটা টাইটেল, সাইট এসইও, ম্যানুয়ালি, হাই কম্পিটিশন, সবকিছু সে করে। পাকিস্তানি।
ওনার সবচেয়ে বেশি কাজ পাইছে এটাতেই, লিঙ্ক বিল্ডিং এর। আর এইটাতে পাইছে তাও লিঙ্ক বিল্ডিং এর, ব্লগার আউটরিচ কোয়ালিটি, ইনক্রিজ ডোমেন অথরিটি, এটাতে তেমন পাই নাই, এটাতেও তেমন পাই নাই, শুধু এই দুইটাতে বেশি কাজ পাইছে অনেক। লিঙ্ক বিল্ডিং এ কাজ পাবেন, এটা এখানে কম্পিটিশন অনেক কম, যেমন আপনার কাছ থেকে বিরক্ত কঠিন লাগতেছে, এটা বেশিরভাগ মানুষের কাছে কঠিন লাগে। দেখেন, আপনি একটু নজর দেন, এনারও অর্ডার আছে একটা, এনারা বর্তমানে অর্ডার নাই। লাস্ট ডেলিভারি কবে দিছে দেখি। 18 ঘন্টা আগে। 18 ঘন্টা আগে, লাস্ট 19 ঘন্টা আগে আর কি। এই যে আই উইল ডু ট্রাস্টেড ডু ফলো প্রোফাইল ব্যাকলিং ইউএসএ ইউএস লিঙ্ক বিল্ডিং, কত টাকা নিচ্ছে দেখি। 25টা, 100টা দিচ্ছে, $25 নিচ্ছে। 50টা দিবে ইউএস থেকে, আর 50টা লিঙ্ক বিল্ডিং দিবে, ইউএস প্রোফাইল লিঙ্ক দিবে, আর 50টা দিবে কি ব্লগ কমেন্টিং, $25। কাজ একটা আছে ওনার। এটা কি 200 ব্যাকলিং দিবে, 80টা ইউএসএ প্রোফাইল ব্যাকলিং দিবে, আর 2টা ইডু থেকে দিবে, এন্ড 100টা ব্লগ কমেন্টিং দিবে। 200টা দিবে $50, 400টা দিবে ব্লগ কমেন্টিং এতগুলো। আর এগুলা কি প্রথমে একবার যদি আপনি অ্যাকাউন্ট খুলে নেন, এটা পরবর্তীতে করতে আর টাইম লাগে না বেশি। দেখেন গিগ অত বেশি সুন্দর করে সাজায়ও না। একটা অর্ডার আছে বর্তমানে, লাস্ট ডেলিভারি দিছে কবে, বাংলাদেশেরই নি, লাস্ট ডেলিভারি দিছে 7 দিন আগে, লাস্ট ডেলিভারি দিছে। ক্রিয়েট ইউনিক প্রোফাইল। আর আমাদের বাংলাদেশিরা একটু নর্মাল কাজগুলো বেশি করতে চায়, এটা জিনিসটা আমি বুঝি না। হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং এর কাজে যে পরিমাণ চাহিদা, দেন আপনি 5টা 10টা লিঙ্ক বিল্ডিং করে দিলে, হ্যাঁ আপনার টাইম লাগবে অনেকক্ষণ, অনেক দিন, কিন্তু লিঙ্ক বিল্ডিং যদি আপনি করতে পারেন, আপনি একটা দিয়ে কত, 5টা দিয়ে আপনি $100 ইনকাম করতে পারেন, 5টা ব্যাকলিং দিয়ে। 10টা ব্যাকলিং দিয়ে আপনি $200 ইনকাম করা। কিন্তু এখানে মেন জিনিস কি, আপনি 2টা ব্যাকলিং দেন, $10 নেন, সমস্যা কি, অথরিটি সাইড থেকে দেন। ওটাতে যেমন যে নিবে ডেলিভারি কাজ নিবে তারও যেমন প্রফিট। সাইকেল কম্পিটিশন ওয়েব 2.0, এই যে ইনি কি করতেছে, 200 হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং দিচ্ছে, 10টা ওয়েব 2.0 ব্যাকলিং দিচ্ছে $50। হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং প্লাস 10টা ওয়েব 2.0 ব্যাকলিং, 10টা ওয়েব 2.0 ব্যাকলিং, $10। আর আপনার মেন কন্ডিশন হয়েছে, যে কোনো একটা সাইট নেন, সাইট নিয়ে কাজ করা শুরু করেন, এটা আপনি গুগল থেকেও নিতে পারেন, সমস্যা নেই। কাজ করেন আর মেন অ্যাকাউন্ট গুলো খুলে ফেলবেন, তাইলে কাজ, নেক্সট কাজ যখন ক্লায়েন্টে কাজ পাবেন, কাজটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনার তো নতুন করে প্রতিটা ওয়েবসাইট আবার নতুন, আপনি কি করবেন, লিঙ্ক রাখবেন এবং পাসওয়ার্ড ইউজার নেম এগুলো রেখে দিবেন, এটা তার নতুন করে করা লাগতেছে না। ওয়েব 2.0 ব্যাকলিং দিচ্ছে, ওনার বর্তমানে অর্ডার একটা আছে, উনি কয়টাতে দেখি, 10টা ওয়েব 2.0 ব্যাকলিং, $10। কি 100 হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং এবং 10টা ওয়েব 2.0 ব্যাকলিং, $25। আর প্রিমিয়াম প্যাকেজ 200 প্রোফাইল ব্যাকলিং আর 110টা ওয়েব 2.0। ওনার কাছে মানে 10টা ওয়েবসাইটে বেশি নাই আর। তাও একটা অর্ডার বর্তমানে আছে, 3টে রিভিউ পাইছে। ভাই এতে করে যদি আমি কাজটা নিলাম, এখন হইতেছে আমি মানে এটা করলাম যে 2.0 যেটা আছে 10টা বা 5টা ওয়েব ব্যাকলিং দিলাম, এতে করে তার ইমপ্রেশন বা তার আসলে ওয়েবসাইটটা কাজ করে নাই, এতে কি হবে, আমার টাকা সে কাজ করে পাবো? ভাই, আমি আপনাকে বলি, আপনি সবই পাবেন, কারণ এসিওর কাজ সাথে সাথে করে না, সময় নিয়ে করে? কোনো কাজই সাথে সাথে করে না। ও আচ্ছা। এসিওতে আপনি যত কাজই করবেন, আপনি একটা পোস্ট করলে এই পোস্টের র্যাঙ্কে আসার জন্য মিনিমাম 1 মাস টাইম লাগবে।
যদি অনেক অথরিটি সাইটের লিঙ্কও হয়, সেটা কি আপনি একটা ভালো ওয়েবসাইটের পোস্ট করছেন, যেটা ধরেন দিয়ে আপনি 80 উপরে, তাও কি গুগল কিন্তু মিনিমাম 10 থেকে 15 দিন উপরে টাইম নিবে। আর তার যে এসইও করতে হবে না, ব্যাকলিং আনতে হবে না, ব্যাপারটা তা না, তারও আনতে হবে, কিন্তু সে একটু ফেসিলিটি বেশি পাবে যার দিয়ে কম তার থেকে। আর গুগলের লাস্ট যে আপডেটটা আছে, এই আপডেটটা যার দিয়ে বেশি, মানে যার অথরিটি বেশি, তাকে আরো অথরিটি দিচ্ছে। আর এই কারণেই ওয়েব 2.0 সাইজের চাহিদাটা বাইরে গেছে একটু, কারণ ওয়েব 2.0 সাইট গুলো দিয়ে এমনিতেই বেশি থাকে, আর ওখান থেকে কিন্তু এখানে একটু আপনাকে এগুলার যত্ন নিতে হবে। যেমন কি, আপনি আগে কি হইতো, ওয়েব 2.0 ব্যাকলিং, আপনি একটা ওয়েবসাইট খুললেন, সাথে সাথে একটা ব্যাকলিং দিয়ে দিলেন, এটা কাজ করতো, গুগল এটাকে ভালো হিসেবে চোখেই দেখতো, সমস্যা হইতো না। এখন আপনার ওয়েবসাইটে কোনো পোস্টই নেই, মানে একটা পোস্টও নাই, কিন্তু আপনি কি করলেন, কন্টেন্ট দিয়ে সাথে সাথে ব্যাকলিং করা শুরু করলেন, একটা ব্যাকলিং নিলেন, এটা কিন্তু গুগল আপনাকে অতটা প্রায়োরিটি দেয় না। এই জন্য আপনার ওয়েব 2.0 সাইট গুলো খুলে খুলে আমি আজকে যেভাবে দেখাইছি, দেন আপনি যদি 50টা ওয়েব 2.0 সাইট খুলেন, খোলার পর আপনি ধরেন একই পোস্ট একটু স্প্রিং করে করে, মানে রিরেট করে করে আপনি 50টা জায়গায় পোস্ট করে দেন, এর মাধ্যমে আপনার কি সাইটটা একটু গ্রো হোক, আপনার প্রতিটা সাইট গুলাই কি গ্রো হবে। গ্রো হলে ওখান থেকে যদি আপনি কাউকে ব্যাকলিং দেন, সেটা সবার জন্য খুব ভালো উপকার আসবে, যে ক্লায়েন্ট আপনার থেকে নিবে তার খুব ভালো উপকার আসবে। আর যখন সে হয়তো আপনাকে এই টাকাটা দিয়ে দিল, ভালো একটা ফিডব্যাকও দিল, এরপরে যখন সে দেখবে যে না, ওনার কাজটা খুব দ্রুত করতেছে আমার ওয়েবসাইটের জন্য, তার লিঙ্ক বিলিং, এর আজকে একটা কন্টেন্ট দিছে, সে কিন্তু আবার নেক্সট এর পরের দিন একটা কন্টেন্ট দিবে, বা এর এক সপ্তাহের মধ্যে আরেকটা কন্টেন্ট পাবলিশ করবে, সে আবার আপনার কাছে আসবে, আমাকে আরো আরো 5টা ব্যাকলিং দাও বা আরো 50টা ব্যাকলিং দাও, আপনি তখন তাকে আবার দিলেন। আর ফাইবারে যেহেতু কাজ ছোট, আর একই ক্লায়েন্টের কাছ থেকে আপনি একই প্রোডাক্ট বারবার বিক্রি করতে পারবেন। হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং গুলো আপনি চাইলেও একই দিয়ে আপনি আর দিতে পারবেন না, কারণ একটা প্রোফাইলের কয়টা ওয়েবসাইট রাখা যায়, একটা ওয়েবসাইট রাখারই অপশন দেয়, কারণ আপনি একটা ওয়েবসাইট রাখার অপশন দিচ্ছে, সো এই প্রোফাইল ব্যাকলিংটা আপনাকে নতুন নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। কিন্তু অন্য যেগুলো আছে ওগুলো আপনার এই যে বুক মার্কিং বলেন, সোশ্যাল মিডিয়া শেয়ার বলেন, তারপরে এই যে ডাইরেক্টরি সাবমিশন বলেন, তারপরে অ্যাড ক্লাসিফিকেশন অ্যাডভার্টাইজিং সাবমিশন বলেন, এগুলা কি সব আপনি একবার অ্যাকাউন্ট খুলে নিলে এরপরে কাজও করা অনেক সহজ। একটু কাজগুলা নিজেরা প্র্যাকটিস করেন, তাইলে দেখবেন আর কি জিনিসটা সহজ না কঠিন। এখন যদি প্র্যাকটিস না করেন, জিনিসটা আপনার কাছে কঠিন মনে হয়। হ্যাঁ, কঠিন কোনটা, আমিও বলবো যে কঠিন আপনি যে গেস্ট পোস্ট করা, এমনিতে লিঙ্ক আনা, বা আমরা যে আরো যে সামনে আরো কিছু অপশন দেখবো, এগুলাতে কাজ করা একটু সো টাফ। এগুলা আপনি হয়তো আপনি 100 জনকে মেল দিলেন, এবং আপনাকে এখানে বিভিন্ন পেইড টুল ইউজ করতে হবে, আপনি মেইল মার্কেটিং এর পেইড টুল কিনতে হবে, এবং এই টুলগুলো আপনাকে ব্যবহার করতে হবে, কারণ আপনি তো শিডিউল আকারে মেল দিবেন, আর একজন একজন করে মেল দিলে তো সম্ভব না। আপনি প্রতি মাসে ধরেন আপনার 1000 মেল পাঠানো লাগবে, একজন একজন করে যদি মেল দেন, 1000 মেল পাঠাতে কত সময়ের প্রয়োজন। আর শুধু 1000 মেল কিন্তু একজনকে একবার পাঠালে হবে না, কারণ একবার বললে মানুষ ব্যাকলিং দেয় না। একজনকে আপনি গিয়েই বলে দিলেন যে আমাকে একটা ব্যাকলিং দাও, সে কোনোদিনও আপনাকে ব্যাকলিং দিবে না। তাকে কিছু লোভ দেখাইতে হবে, বা তাকে কিছু দিতে হবে, তারপরে কি আপনাকে ব্যাকলিংটা দিবে। বুঝছেন? আগে জি এই ভাই। জিনিসগুলো শিখেন, আমরা এরপরে মেইল কিভাবে পাঠাইতে হয় বা কিভাবে কি করতে হয়, এগুলো সবই আমরা ডাইরেক্ট দেখবো। এবার কি ব্যাকলিং দেখ বা না দেখ, সেটা হচ্ছে পরের ব্যাপার। আপনি প্রথম প্রোফাইল ব্যাকলিং শুরু করেন, প্রোফাইল ব্যাকলিং করা শুরু করেন, এরপরে প্রোফাইল ব্যাকলিং করার পরে, কারণ তখন কি হবে, আপনার অলরেডি কিছু অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে যাবে, কারণ প্রোফাইল ব্যাকলিং যেখান থেকে পাবেন, সোশ্যাল মিডিয়া শেয়ারও ওখান থেকে, বুক মার্কিং সাইট ওইটাই। এরপরে আসেন বুক মার্কিং এ, সোশ্যাল শেয়ারে আসবেন, এরপরে বুক মার্কিং এ আসবেন, এরপরে গিয়ে আপনি ক্লাসিফাই পোস্টে আসেন, একটা একটা করে করেন। মুজাহিদ ভাই, আজকের রিভিশন ক্লাসটা একটু আপলোড দিয়ে দিন। ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিব।
ঠিক আছে, আপনাদের আল্লাহ হাফেজ আজকে। আর একটু কাইন্ডলি কাজ করেন। আর গিগ গুলা সবাই এখনো সবাই অনেকের একটা গিগ দিয়ে আপনি অতিরিক্ত বাই রিকোয়েস্ট আশা করতে পারেন না। কারণ গিগ ওগুলা কিন্তু বাই রিকোয়েস্ট আসে মূলত আপনার ট্যাগের উপরে। আপনি যে 5টা ট্যাগ দিচ্ছেন এই 5টা কিওয়ার্ডের উপরেই ট্যাগের উপরেই আপনার বাই রিকোয়েস্ট গুলো আসে। কারণ আপনার বায়ার ট্যাগ আর বাই রিকোয়েস্ট ট্যাগ যখন মিলে যাবে তখনই বাই রিকোয়েস্ট আসবে। অনেক সময় দেখা যায় আপনার কি কম ফেলে আপনি যেই ট্যাগে আপনার দিছেন, আপনার প্রোফাইলে যেই ট্যাগ দিছেন ওই ট্যাগের উপরে আসছে বাই রিকোয়েস্ট, তা আপনার গিগ না থাকার কারণে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন না। ভাই মিনিমাম এক্সাম 3টা দিচ্ছি তো ওটাতে একটু প্রবলেম হয়েছে। এখন আমার প্রোফাইলে শো করতেছে শুধু একটা মাত্র এক্সাম। আগের যে একটা এক্সাম দিয়েছিলাম 8.0 পাইছি, ওটা শো করে না। কি করব বলেন দেখি। বুঝলাম না। ফাইবারে আমি প্রথম এক্সাম দিয়েছিলাম ইংলিশ টেস্ট, বেসিক ইংলিশ টেস্ট। পরে দিলাম হইতেছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এরটা শো করতেছে কিন্তু ইয়েরটা শো করে না। না, বেসিক দুইটাই তো ইংলিশ শো করার টেস্টটা। কথা। কোনো মেল টেল দিছে যে আপনি এই সমস্যার কারণে শো করতেছে না? না, ডিরেক্ট হইতেছে একটা মাত্র শো করতেছে আর কোনো এক্সাম টেস্টের। সাপোর্টের কথা বলেন। আচ্ছা ভাই। পাবলিক ভিউ থেকে দেখছেন আপনি নাকি আপনার নিজের প্রোফাইল থেকে দেখতেছেন? আমি পাবলিক হইতেছে ভিউ পাবলিক ভিউ দিয়ে দেখলাম। দেখছেন, তাহলে সাপোর্টে হ্যাঁ। যোগাযোগ করেন যে আপনার কেন দুইটা এক্সাম দিচ্ছেন, আপনি কেন শো করতেছে না। আচ্ছা ভাই। কি গিগ ভিউ করে না?